আমি ধরবো। আমি সংসদীয় ভবন কমিটির সদস্য গত 2014 সাল থেকে। আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাবা খড়ক সিং মার্গে নবনির্বাচিত সাংসদদের জন্য 184টি ফ্ল্যাট নির্মিত হয়, কারণ তাদের বসবাসের জন্য বাংলোর সংখ্যা কম ছিল। কাজটি খুব সহজ ছিল না, অনেক পরিশ্রমের পর কাজটি সম্পন্ন হয়েছে এবং গতকাল তার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সকাল 10টায় উদ্বোধন অনুষ্ঠান এবং 10:30টায় আমি অনুষ্ঠান স্থল থেকে সুপ্রিম কোর্টে যাই, যেখানে আমাদের SIR-কে চ্যালেঞ্জ করে যে মামলাটি করেছে তার সওয়াল করি এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কেসটি ছিল ওবিসি সংক্রান্ত, এই দুটি মামলার কারণে নির্বাচন কমিশনের সামনে SIR-এর বিরুদ্ধে ধর্নায় অনুপস্থিত ছিলাম। যদিও আমার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে আমি দায়বদ্ধ নই, তাও আমি জানি আমার বিরোধী এমন অনেকে আছেন যারা অপেক্ষায় থাকেন সমালোচনায় বিদ্ধ করবেন বলে। তাদের উদ্দেশ্যে বলি, গত নির্বাচনে আপনাদের হাজার প্রচেষ্টার পরেও গণদেবতার এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি 1,75,000 ভোটে আমি বিজয়ী হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, সততা এবং আন্তরিকতা বর্তমান ঈশ্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আনুগত্য প্রশ্নাতীত এবং তা আজীবন একই থাকবে। আনুগত্য তো তার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রয়েছে, কিন্তু দলের প্রতি এবং দলের যিনি সেনাপতি এই মুহূর্তে এবং যিনি তার বস লোকসভায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কি এই একই আনুগত্য থাকবে? কৌশিকদা, একদম মেসেজটা কি? একদমই তাই। দেখো, বার্তা কিন্তু উনি দিতে চাইলেন, কারণ তার পদ দেওয়া হয়েছে তার থেকে কনিষ্ঠ কাকলি ঘোষ দস্তিদারকে। মুখ্য সচেতকের পদ দেওয়া হয়েছে লোকসভার কাকলি ঘোষ দস্তিদারকে। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গী একদম যুব কংগ্রেস থেকে উঠে আসা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একটা শক, আঘাত পেয়েছেন, যেটা আমরা জানতে পারছি। মেনে নিতে পারছেন না এবং সেই মনের দুঃখে তিনি একটা বার্তা দেওয়ার জন্য। দুঃখটা কিসে? যে তিনি যে রিজাইন করলেন, তিনি আগে ক্ষোভে রিজাইন করলেন মুখ্য সচেতকের পদ থেকে। তিনি কি ভেবেছিলেন যে সেই রেজিগনেশনটা অ্যাকসেপ্টেড হবে না? তিনি কি চাপটা এটাতে খেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ অ্যাকসেপ্ট করে নিয়েছেন? তিনি দেওয়ার কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এবং আরো যেটা ভেতরের খবর, সেটা হচ্ছে যে ভোট কৌশলী সংস্থা তারাই কিন্তু ঠিক করে দিচ্ছে লোকসভায় কারা কি দায়িত্ব পাবে, এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে। অনেক বেশি কর্পোরেট, অনেক বেশি আধুনিক, এবং 26-এর নির্বাচনকে সামনে রেখে যাতে সাংসদরা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তৃণমূলের তারা যাতে কাজ করতে পারে, ঠিক সেখান থেকে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটু সাইড করো। কেন জানো? দলের একজন মহিলা সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ মহুয়া মৈত্র সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছিলেন যেটা দল ভালোভাবে নেয়নি। তাকে বারবার বলা হয়েছিল, সতর্ক করা হয়েছিল, কিন্তু বিরত থাকছিলেন না। বিভিন্ন অছিলায় তিনি সংবাদ মাধ্যমের সামনে এমনভাবে মহুয়া মৈত্র সম্পর্কে মন্তব্য করছিলেন যেটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। কারণ তুমি জানো, তৃণমূল কংগ্রেস মহিলাদের অধিক গুরুত্ব দেয়। কিন্তু কৌশিকদা, এটাও আমি জানি এবং আমি তৃণমূল কংগ্রেসের একাধিক মহিলা সাংসদ লোকসভা এবং রাজ্যসভা নির্বিশেষে আমি তাদের সাথে কথা বলে জেনেছি যে মহুয়া মৈত্র কিন্তু এটা নিয়ে খুব একটা স্পিকটি নট তিনি কথা বলছিলেন না। তিনি আমাদেরই নেটওয়ার্কে ইন্ডিয়া টুডে গ্রুপের একটি সাক্ষাৎকার রিসেন্টলি দিয়েছেন, সেখানেও তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম না করে একটা মন্তব্য করেছেন যেটা খুবই অনভিপ্রেত সেই দিক থেকে দেখতে গেলে। এবং কল্যাণদার রাগ হয়েছে এই কারণে যে ওই মন্তব্যটি করার পরেও মহুয়া মৈত্রর বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি, কিন্তু তাকে কেন বলা হলো? মূলত বিষয় যেটা, সেটা হচ্ছে যে মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে যেটা বলছেন সেটা তো বলছেনই, সেটা তো দেখা যাচ্ছে, কিন্তু ঘরের অন্দরে বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন অছিলায় মহুয়া মৈত্র সম্পর্কে বা অন্যান্য মহিলা সাংসদদের সম্পর্কেও নাকি, এটা মহিলা সাংসদরা বলছেন যে এমন কিছু অনভিপ্রেত মন্তব্য বা টিপ্পণী করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে তার বিরুদ্ধে অভিযোগ, যেটা অন্যান্য মহিলারা সাংসদরাও মনে করেছেন যে এটা অনেকটাই শালীনতার সীমা ক্রস করছে। এবং আমি যেটা ব্যক্তিগতভাবে শুনেছি তাদের কাছ থেকে, যে তারা নাকি একত্রিতভাবে একে একে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে সেই কমপ্লেনগুলো, সেই নালিশগুলো পৌঁছে দিয়েছেন। একদমই। কারণ দেখো, যাকে মুখ্য সচেতক করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদার, কাকলিদির সম্পর্কে এমন কিছু মন্তব্য তিনি করেছিলেন একসময়, এবং একজন মহিলাকে মুখ্য সচেতক করা হলো তার জায়গায়। কারণ এটাতে একটা মেসেজ আছে, একদম মেসেজ তো আছেই। কারণ কাকলি ঘোষ দস্তিদার সম্পর্কেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু কটু মন্তব্য করেছিলেন, ধনেখালির অসীমা পাত্র সম্পর্কে কটু মন্তব্য করেছিলেন, কেশিয়ারির শিউলি সাহা যিনি এখন পঞ্চায়েতের প্রতিমন্ত্রী তার সম্পর্কে কটু মন্তব্য। তুমি যেগুলো বলছো এগুলো কি তৃণমূলের অন্দর থেকে শোনা সূত্র মারফত নাকি এগুলো অন রেকর্ড? এগুলো অন রেকর্ড, মিডিয়াতে বলেছেন, তৃণমূলের রুদ্ধদ্বার বৈঠকে বলেছেন, কালীঘাটের বৈঠকেও যখন, কারণ কল্যাণদা খুব মুডি মানুষ, তিনি যাকে পছন্দ হবে না সরাসরি বলে দেন, যেটা দলের ভাবমূর্তির ক্ষেত্রে যথেষ্ট পরিপন্থী নয়।
ঠিক সেই কারণেই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিছুটা হলেও তাকে সেন্সার করা হলো। কেন সেন্সার শব্দটা বললাম, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। তিনি যখন দলের অন্য কর্মীরা, অন্য সহকর্মীরা তার এসআইআর নিয়ে পথে নেমেছেন, সেই সময় কোথায় গেলেন কল্যাণদা? চলে গেলেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। আমি আরেকবার ফুল ফ্রেমের ছবিটা দেখো, বডি ল্যাঙ্গুয়েজটাকে একটু তুমি দেখো, আবাস একটু বডি ল্যাঙ্গুয়েজটা আমরা দেখি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ তিনি বলছেন বটে, তিনি এই কমিটির সদস্য। মনোহরলাল খাট্টার এবং ওদিকে ওম বিড়লা, তাদের মাঝখানে দুজন একদম পাশাপাশি। বার্তাটা দেখো কিরকম দিচ্ছে, প্রধানমন্ত্রীর বাহুর সঙ্গে ডান বাহুটা লাগিয়ে দাঁড়িয়ে আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মানে বিজেপি বা প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক যে ভালো, এটা তো ঠিক। আমরা শুনেছিলাম মানে ভুলুদার আমাদের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখরদার কাছ থেকে শুনেছিলাম, যাকে ভুলুদা বলি, ভুলুদার কাছ থেকে শুনেছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে কল্যাণদার সম্পর্ক, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো, এরা দীর্ঘদিনের সাংসদ। এটার মধ্যে তো অস্বাভাবিকতা নেই, যারা এতদিনের সাংসদ তাদের সাথে একটা সম্পর্ক। কিন্তু হ্যাঁ, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এটা কি কিছুটা হলো মানে বিষয়টা দৃষ্টিকটু। তিনি তো তিনি তার যে জাস্টিফিকেশনটা দিয়েছেন, এই জাস্টিফিকেশনটা দেওয়ার দরকার কি তার ছিল? যে তিনি কোথায় ছিলেন, কেন ছিলেন, তিনি কেন দিলেন? তিনি আঁচ করেছিলেন যেটা নিয়ে একটা দল বদল বা তার দল ছেড়ে তার বিভিন্ন সংবাদপত্র দিয়ে সকাল থেকে দেখছিলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি হয়তো তিনি চাইছিলেন, হয়তো হ্যাঁ সেটাও হতে পারে তিনি চাইছিলেন। কিন্তু সব থেকে মানে যেরকম আশ্চর্য লাগলো, প্রধানমন্ত্রী বলল সবার সঙ্গে ছবি তুলবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাশে রাখলো, সব কল্যাণ তো জিজ্ঞেস করছে হিন্দিতে সব কল্যাণ হয় তো। তখন প্রধানমন্ত্রী কি চেয়ারটা সরাতে যাচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটাতে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে পদ চলে গেছে সদ্য মুখ্য সচেতকের, চিফ হুইপের, প্রধানমন্ত্রী কতটা সচেতন জিজ্ঞেস করছে, 3 বার জিজ্ঞেস করেছে সব কল্যাণ হয় তো, সব ঠিক আছে তো, সব কল্যাণে। তখন নাই কল্যাণ ব্যানার্জি বলেছে হ্যাঁ সবই কল্যাণ আছে, মানে তিনি আপ্লুত না। কিন্তু এই জিনিসটা তো হয়েই থাকে এমন একটা সময় যখন শশী থরুর তিনি কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলছেন তার মন্তব্যের মধ্যে দিয়ে, তখন আরো বেশি করে করে শশী থরুরকে অ্যাটেনশন দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখেছি বিজেপির পক্ষ থেকে হয়ে থাকে। ঠিক তেমন ক্ষেত্রে এই সময় যখন কিছুটা হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যাকফুটে তৃণমূলের অন্দরে, তখন অবশ্যই সেটা একটা সুকৌশলে সেটাকে ব্যবহার করবেন। এটার মধ্যে ব্যক্তিগত পার্সোনাল সম্পর্ক অ্যাসাইড, এটা তো হতেই পারে। কিন্তু প্রধানমন্ত্রী একেবারে দেশের যার কাছে অ্যাক্সেস খুব কম মানুষের, সেই প্রধানমন্ত্রী চেয়ারটা সরাচ্ছে, আমার পাশে এসে কল্যাণ তুমি ছবি তোলো এবং জিজ্ঞেস করে তুমি দলে ঠিক আছো তো। বেশি ব্যাখ্যা তিনি করলেন না, তিনি বললেন যে কল্যাণ তো সব। বারবার কল্যাণ ব্যানার্জি বলছে এই ছবিটা আমরা এইটাই হচ্ছে তাৎপর্যপূর্ণ। এটাকে আমরা দুভাগে দেখাবার চেষ্টা করছি, দুটো উইন্ডো করে। একদিকে মহুয়া মৈত্র, তিনি ফুটেজ খাচ্ছেন, মিতালি বাগ, তারা সবাই বিরোধীদের আন্দোলনে, সুস্মিতা দেব, মানে মূলত তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেড। কালকে সংবাদ শিরোনামে দিল্লিতে এই যে আন্দোলন হয়েছে সেখানে মূলত মহিলা ব্রিগেড